সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি অত্যন্ত একটি নতুনত্ব দিন। এরকম মনে হয় আগে কোনো দিন আমরা এরম করে বসি নাই। এটি আমাদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন। আপনারা এসছেন আমার ডাকে সাড়া দিয়ে। এর থেকেই প্রমাণ হয় আপনারা এসছেন, আমাদের সম্মানিত প্রিন্সিপালরা এসছেন, স্কুলের কর্তৃপক্ষ এসছেন, সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেছেন যে কতগুলো ক্যামেরা আজকে এসেছে। কারণ সবারই কিন্তু একটি কথা, যে এটা একটা নতুন একটি সাবজেক্ট, যে স্কুল বাস। আমরা একটা স্কুল বাস কিভাবে ইন্ট্রোডিউস করতে যাই, এই জন্য কিন্তু আজকে এখানে আমরা বসেছি। আমি সাংবাদিক ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করে একটু বলতে চাই, আজকে যে 4টি স্কুল এখানে এসছে, ইফ আই এম নট রং, 4টি স্কুল এসছে এবং 4টি স্কুলের কয়েকজন গার্জিয়ানকে আমরা আনা হয়েছে। এখানে চিটাগং গ্রামার স্কুলের স্টুডেন্টস আছে 440 জন। এখানে স্যার জন উইলসন স্কুলের আছে স্টুডেন্টস আছে 2000। স্কলাস্টিকাতে আছে 5000 এবং বাংলাদেশ বিআইটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আছে 1600। অর্থাৎ অ্যারাউন্ড 8000 স্টুডেন্টস কিন্তু এই 4টি স্কুলেই আছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 8000 স্কুলের জন্য আজকে যদি আমরা বাস করে, রাইড শেয়ারের মাধ্যমে বাস করে যদি এটাকে কন্ট্রোলে করে নিয়ে আসতে পারি, তাহলে এই ঢাকা শহরটাই কিন্তু আমরা বাঁচাতে পারবো ট্রাফিক থেকে। ঢাকা শহরে আমরাই উপকৃত হব। সেই উপকৃত হওয়ার জন্যই আজকে কিন্তু আমাদের এখানে আলোচনা সভা। এই আলোচনা সভাতে আরও উপস্থিত আছেন টেকনিক্যাল কমিটি, যারা বিভিন্ন ধরনের টেকনিক্যালি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবে। আমার বাচ্চাকে নিব, আমি আমার নাতিকে নিব, আমি আমার ছোট ভাইকে নিব, বাসে করে উঠবে, সেটা তো অবশ্যই নিরাপদ হতেই হবে। এটা নিরাপদ হতেই হবে, সেই দায়িত্ব নিতে হবে আমাদের সকলকেই। যে বাস কোম্পানি চালাবে, যে বাস চালাবে, তাকে সেই দায়িত্ব নিতে হবে। সময়ের মধ্যে সিকিউর করে, আরামদায়ক করে একটি বাচ্চাকে স্কুলে যেরকম করে পৌঁছে দিতে হবে, আবার স্কুল থেকে নিয়ে আবার বাসায়ও তাকে পৌঁছে দিতে হবে। এটি অত্যন্ত একটু চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু সারা বিশ্বে কিন্তু এই ধরনের স্কুল বাস সার্ভিস কিন্তু আছে। আমরা যখন বিদেশে যাই, আমরা সকলেই দেখি যে মারা গিয়ে, বাবারা গিয়ে, নানারা দাদারা গিয়ে কিন্তু একটি জায়গায় গিয়ে হেঁটে হেঁটে গিয়ে সবাই জড়ো হয় এবং ওখানে স্কুল বাস আসে। তারপর এখান থেকে কিন্তু স্কুল বাস সবখানে নিয়ে যায়। তারা কিন্তু ডোর টু ডোর তারা কিন্তু সেই স্কুল বাসগুলো তারা নেয় না, একটি প্ল্যাটফর্মের জায়গাতে তারা নেয়। এবং সেই ধরনের কনসেপ্টই কিন্তু আমরা রেডি করেছি। এই জন্য আজকে এই আলোচনার মাধ্যমেই আমরা একটা সলিউশনের মধ্যে নিয়ে আসতে চাই, যে আমার গার্ডিয়ানরা কী চান, আমাদের শিক্ষকরা কী চান, প্রিন্সিপালরা কী চান। টোটালটা মিলে যদি একটি আমরা মাইন্ডসেট করতে পারি। আজকে কিন্তু মাইন্ডসেটের বিষয়, কিন্তু এখানে মাইন্ডসেটের বিষয়। আমার যেই বাস চলবে স্কুলের, অবশ্যই তাদেরকে প্রায়োরিটি আমরা দিবই। আমার সিটি কর্পোরেশন দিবে, আমার ডিএমপি দিবে, বাংলাদেশ পুলিশ দিবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবে, বিএনসিসি দিবে, আমরা স্কুল কর্তৃপক্ষ দিব, কোন জায়গায় গাড়ি পার্কিং করবে, কোন জায়গাতে দিবে, কোন রুটে নিবে, সকল আলোচনা কিন্তু আজকের থেকে কিন্তু শুরু হলো। আজকে কেন আমরা সাংবাদিক ভাই বোনদেরকে বলেছি, এটি কিন্তু সারা বাংলাদেশ কিন্তু দেখবে, সারা বিশ্ব কিন্তু দেখবে এই সাংবাদিকদের ভাই বোনদের মাধ্যমেই। তাই আমি আর কথা না বাড়িয়ে শুধু একটুক বলবো আপনাদেরকে, আপনারা আসুন, আমরা সকলে মিলে এই সিটিটাকে একটি বাসযোগ্য সিটি করতে পারি। এটি কিন্তু আমাদের আলটিমেট গোল। আজকে গার্জেনরা কিন্তু চাবেন না যে ওনাদেরকে 2-3টা বাচ্চার জন্য 3টা গাড়ি কিন্তু নামানোর জন্য। গার্জেনরাও কিন্তু চাবেন না যে অফিস টাইমের সময় তারা অফিসে যাবে, সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে করে আমার বাচ্চাকে নিরাপদ স্কুলে পৌঁছে দিবে। গার্জেনরাও কিন্তু চান যে বাচ্চা কিভাবে স্কুলে যেতে পারে, বাসের মাধ্যমে। কারণ আমরা যদি স্কুল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আজকে কিন্তু জলবায়ু পরিবর্তন, আমরা কিন্তু বলি নেট জিরো, আমাদের কার্বন ফুটপ্রিন্ট কিন্তু কমাতে হবে। কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য আমরা যদি স্কুল বাস যদি অ্যাপ্লাই করতে পারি, গাড়ি যদি কমিয়ে দিই, তাহলে অবশ্যই কার্বন ফুটপ্রিন্ট কিন্তু আমরা নিজেরাই সেভ করতে পারবো। একটি গাড়ি করে যাবে, একটি গাড়ি করে আসবে। আবার মাঝে মাঝে আমরা অনেকে দেখেছি যে গাড়ির মধ্যেও কিন্তু গার্জেনরা বসে থাকে, অনেক স্কুলে কিন্তু সামনে জায়গা নেই।
অনেক স্কুলের সামনে জায়গা নেই, গার্জেনরাই বসে থাকে এবং কখন বাচ্চা স্কুল শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এসি কিন্তু চালানোই থাকে গাড়ির ভিতরে। এসি চালানো থাকে, গার্জেন না থাকুক, ড্রাইভারও এসি চালাতেই পারে, বা জায়গা তো নেই। অথবা গার্জেনরা বৃষ্টি হচ্ছে, রৌদ্র বৃষ্টি ধুলাবালি, বাচ্চার জন্য কিন্তু বসে থাকতেই হচ্ছে, এটাই বাস্তবতা। তাই কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা স্কুল বাস আপনাদেরকে নিয়ে, আমি বারবার করে বলছি একসাথে, আপনারা মানে গার্জেনরা, আপনারা মানে গার্জেনরা, আপনারা মানে টিচাররা, আপনারা মানে স্কুল অথরিটিকে নিয়ে আমরা অবশ্যই এটিকে একটা রোডম্যাপ করা দরকার। এবং রোডম্যাপটার জন্যই কিন্তু আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদেরকে অনুরোধ করেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই গার্জেনদেরকে, এবং আমি তো মনে করি আজকে একটি ক্ল্যাপের মাধ্যমে গার্জেনদেরকে ধন্যবাদ জানাতে পারলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, থ্যাংক ইউ সো মাচ।